তোমাকে একটা ছবি দেখাই, যে ছবিটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের শিক্ষক সমাজ, তাদের একটা কি করুণ অবস্থার ছবি। যদিও মহানুভবতা দেখিয়েছে ডাক্তারস ফ্রন্ট, তারা একটা খিচুড়ি বিতরণ করছে এবং সেই খিচুড়ি নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সেই খিচুড়ি খাচ্ছেন এখানকার টিচাররা। বলছি, এটা কি আপনাদের ভবিতব্য ছিল যে এটা মিড ডে মিলে আমরা খিচুড়ি বাচ্চাদের খেতে দেখেছি, টিচারদের খিচুড়ি খেতে হচ্ছে? হ্যাঁ, সেটাই না, এটা তো ভবিতব্য হওয়ার কথাই নয়, কিন্তু আমাদের তো একটার পর একটা পদক্ষেপে প্রতারিত হতে হচ্ছে। আমরা যত আশ্বস্ত হওয়ার চেষ্টা করছি, যত ভাবছি যে না ঠিক আছে এরপর, কিন্তু ততই তো প্রতারিত হচ্ছে, কিছু বুঝতে পারা যাচ্ছে না। সেটাই আমরা মিড ডে মিলে, আমাদের তো স্কুলে এক একদিন এক একটা মেনু থাকে, আমরা তত্ত্বাবধানে থাকি। আজকে সেটা নিজেদের এখানে দাঁড়িয়ে, আমার তো এখানে থাকার কথা না, আমার তো এখন ক্লাস করার কথা। কি বলবো, মানে কতখানি খারাপ লাগে। সরকারের কাছ থেকেও এটা কি আমাদের পাওয়ার? আমরা সেই রাজ্যবাসী হয়ে আমরা যেটা পাচ্ছি, এটা তো কখনোই নেওয়ার নয়। এটা গোটা সমাজের জন্যই আমার মনে হয় যথেষ্ট লজ্জার। আর কি বলবো, কিছু বলার নেই। একদমই তাই। এই যে লাইনটা দেখা যাচ্ছে, দীর্ঘ লাইন, তারা এক বাটি খিচুড়ির জন্য আজকে তারা অভুক্ত শিক্ষকরা তারা রাস্তায় নেমে সেই খিচুড়ি নিতে নেমেছেন। এবং তাদের কাছ থেকে এমনিতেও সরাসরি জানতে চাইব যে আজকে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলছেন যোগ্য অযোগ্য দেখার দরকার নেই, তারা সবসময় যোগ্যদের পাশে আছেন এবং উপযুক্ত ব্যবস্থা হবে। মুখের কথা কি বিশ্বাস করা যায়? যোগ্য অযোগ্য আলাদা না হলে আমরা কি করে স্কুলে ঢুকবো? ওখানে তো স্যালারি করার ক্ষেত্রে এখনো কোনো পারমিশন আসেনি। ওখানে ডিআই অফিস থেকে বলা হচ্ছে যতক্ষণ উপর থেকে নির্দেশ আসবে কাদের কাদের স্যালারি দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, ততদিন স্যালারি সবার বন্ধ আছে। এবার আমরা কিসের ভিত্তিতে স্কুলে যাব? যদি স্কুলে গিয়ে বলে যে তোমরা দুদিন পর তোমরা অযোগ্য, আমাদের মান সম্মানটা কোথায় থাকবে? তো যতক্ষণ না আমাদের নামটা আমরা যোগ্য লিস্টে পাচ্ছি নির্দিষ্টভাবে, ততক্ষণ আমাদের যতক্ষণ না যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ তারা এভাবেই অবস্থান চালিয়ে যাবেন। বোঝাই যাচ্ছে যে তীব্র গরমে, অসহ্য গরমের মধ্যে তারা এভাবেই অবস্থান চালিয়ে যাচ্ছেন। অবরুদ্ধ এসএসসি ভবন, 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো তারা পথে নিয়েছে চক ডাস্টার হাতে, যাদের স্কুলে থাকার কথা। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন সেখানেই চাকরিহারারা, কিছুক্ষণ আগেও আপনারা শুনলেন, তারা বলছেন যে আমরা যদি যোগ্য অযোগ্য জানতেই না পারি তাহলে যাব কি করে স্কুলে? তাই অসহ্য গরমের মধ্যে তারা এভাবেই অবস্থান চালিয়ে যাচ্ছেন। তারা তাদের দাবিতে অনড়। এক রাশ আশঙ্কা নিয়ে আজকে শিক্ষক শিক্ষিকারা রাস্তায়, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, এদের বক্তব্য এরা কিভাবে যাবে? 31শে ডিসেম্বর যেভাবে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারপর তাদের ভবিষ্যৎ কি হবে? মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর আশ্বাস দেওয়ার পরও কিন্তু তারা মৌখিক আশ্বাসের কিছুতেই মানতে চাইছেন না এবং এখনও রাস্তায় রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন। একদম এসএসসি ভবনের একদম পাশের রাস্তায় দেখতে পাচ্ছ সার দিয়ে কিন্তু বসে রয়েছে। যেখানে চোখ যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে পুরো রাস্তা জুড়ে কিন্তু শিক্ষক শিক্ষিকারা এবং চাকরিহারা কেউ শুয়ে রয়েছেন এবং কেউ তুমি বুঝতে পারছো যে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছেন এবং কেউ এখানেই ঘুমিয়ে পড়েছেন এবং দেখা যাচ্ছে কেউ আন্দোলনরত এবং কেউ এখনও স্লোগান তুলছেন। এবং এত ঠাঁঠা রোদের মধ্যে বুঝতেই পারছো যে যেখানে যদিও এখানে দেখতে পাচ্ছি বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, সেই পানীয় জল রয়েছে এখানে এবং পানীয় জলের ব্যবস্থা হলেও এই যে এত রোদ এত গরম সেটাকে উপেক্ষা করেও নিজেদের সম্মানার্থে, সম্মান রক্ষার্থে তারা এখানে রয়েছে। আবার ওই ছবিটা দেখিয়ে দেবো, প্রবীরকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। যেখানে দেখো একদিকে পুরো এসএসসি ভবনের পাশের যে রাস্তা, একেবারেই রাস্তায় বন্ধ, কোনো যানবাহনই এখান থেকে যাচ্ছে না। এখান থেকে কাল থেকে একদম রাত ভোর এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে এবং তারা রাস্তায় বসে আছেন। কেউ নিজের বাড়ি ছেড়ে এসেছেন, পরিবার ছেড়ে এসেছেন, শিশু তার বাড়িতে রয়েছে এবং তা সত্ত্বেও কিন্তু তারা রাস্তায় রয়েছেন। তাদের বক্তব্য, তারা মর্যাদার সঙ্গে শিক্ষকতা করতে চান। কিভাবে তারা স্কুলে যাবেন? স্কুলে তো প্রশ্ন করবে তুমি কি যোগ্য, এই প্রশ্নের উত্তর তারা কি দেবেন? এবং তার সাথে সাথে যেভাবে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের পরেও কিন্তু তারা মেনে নিতে পারছেন না, কারণ মৌখিক আশ্বাস নয়, তারা চাইছেন একেবারে তার সমাধান সূত্র এবং একদম সমাধান সূত্র তারা চাইছেন। এবং এখানেই তারা বলছেন আমাদের মেরুদণ্ড আছে, তাই আমরা রাস্তায় আছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন যোগ্য অযোগ্যদের এই আলাদা প্রসঙ্গ এবং সেই সঙ্গে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বার্তা দিয়ে।